আজকে আলোচনা করব আমরা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আলোচনা করার পূর্বে আমরা ক্যালকুলাস এবং ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে একটু আগে পরিচয় দিই। তাহলে আমরা জানি ক্যালকুলাসের একটি শাখা হচ্ছে অন্তরীকরণ, যাকে আমরা লিখি এরকম dx/dt এই চিহ্ন দ্বারা। তাহলে এই চিহ্নটা বোঝায় এখানে টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তন। একটি রাশির সাপেক্ষে অন্য একটি রাশির পরিবর্তন বের করাটাকে বলি আমরা অন্তরীকরণ। অন্তরীকরণ থেকে আমরা ধারণা দিই আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণটা হচ্ছে কি, সচরাচর আমরা যদি কোনো এক অক্ষের সাপেক্ষে কোনো একটি রাশির পরিবর্তন বের করি, সেটা হচ্ছে শুধু অন্তরীকরণ। যদি কোনো একটি রাশি একসাথে এক্স, ওয়াই এবং জেড তিনটে অক্ষের সাপেক্ষে পরিবর্তন হয়, তখন এই তিনটে অক্ষের সাপেক্ষে পরিবর্তন বের করাটাকে বলা হয় আংশিক অন্তরীকরণ। তাহলে ধরি এ হচ্ছে একটি স্কেলার রাশি। এই এর আংশিক অন্তরীকরণ আমরা লিখব ঠিক এভাবে, এর আংশিক অন্তরীকরণ। তাহলে এটাকে আমরা লিখব ঠিক এই চিহ্ন দ্বারা, dA/dx। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে এই এক্স মানে হচ্ছে এই রাশিটা একই সাথে এক্স, ওয়াই এবং জেড তিনটে অক্ষর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। আমরা আলাদা আলাদা করে তাদের পরিবর্তনটা দেখাবো ডেল এ চিহ্ন দ্বারা, ডেল এ ডেল এক্স প্লাস তাহলে এখানে আমরা কি করলাম দেখো, এক্স অক্ষের সাপেক্ষে এর পরিবর্তন, ওয়াই অক্ষের সাপেক্ষে এর পরিবর্তন, জেড অক্ষের সাপেক্ষে এর পরিবর্তন আলাদা আলাদা করে নির্ণয় করলাম। এখন এই আংশিক অন্তরীকরণ অপারেটরটা আমরা ভেক্টরের ক্ষেত্রে ব্যবহার করি এবং এটাকে বলা হচ্ছে কি ভেক্টর ক্যালকুলাস অপারেটর। এটা হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস অপারেটর। এই ভেক্টর ক্যালকুলাস অপারেটরটাকে আমরা লিখব উল্টা ডেল চিহ্ন দ্বারা, আংশিক অন্তরীকরণের জন্য অপারেটরটি লিখব এবং তার সাথে এবার আমরা ভেক্টরের জন্য একটা একক ভেক্টর যুক্ত করব। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস অপারেটর। তাহলে আমরা গ্রেডিয়েন্ট পড়ার জন্য আমাদের প্রয়োজনীয় যে প্রাথমিক ক্যালকুলাসের জ্ঞান দরকার তার একটা ধারণা পেলাম। এখন আমরা গ্রেডিয়েন্ট আলোচনা করব। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে কি, এ হচ্ছে একটি স্কেলার ক্ষেত্র। তাহলে একে যদি আমরা ভেক্টর অপারেটরের সাথে সরাসরি গুণ নিই, তাহলে এটাকে বলা হচ্ছে কি ডেল এ। এটাকে বলা হচ্ছে কি এ এর গ্রেডিয়েন্ট নির্ণয়, এটাকে আমরা লিখবো গ্রেড এ। এটা কি দাঁড়াচ্ছে দেখো, ভেক্টর অপারেটরের সাথে স্কেলার ক্ষেত্রটার সরাসরি গুণ নিব। তাহলে এখানে থাকবে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে ভেক্টর রাশি সরাসরি গুণ। এখন এই ভেক্টর রাশিটি প্রতিটি টার্মের সাথে গুণ হবে স্কেলার রাশিটি। আমরা
এ এর গ্রেডিয়েন্ট মানে হবে কি ভেক্টর অপারেটরের সাথে এ এর সরাসরি গুণ। আচ্ছা, এর ফলে আমরা যে রাশিটি পাই, দেখো এই রাশিটি হবে কি একটা ভেক্টর রাশি, কারণ এখানে সব জায়গাতে একক ভেক্টর দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম গ্রেডিয়েন্ট হচ্ছে এমন একটা পদ্ধতি যা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। তাহলে আমরা গ্রেডিয়েন্টের গাণিতিক প্রক্রিয়াটি দেখলাম। আচ্ছা, এখন আমরা একটু উদাহরণের সাহায্যে জিনিসটা একটু পরিষ্কার করার চেষ্টা করি। ধরি আমাদের একটি রুম থাকবে, এই রুমের এই কোনায় একটি আমাদের ভাল্ব থাকবে। আচ্ছা, তাহলে এই ভাল্ব থেকে রুমের সব দিকে আলো ছড়িয়ে পড়বে। এখন আমি যদি এই বিন্দু থেকে আলো দেখি, তাহলে আমাকে সর্বোচ্চ আলো দেখতে হলে আমাকে এই দিকে তাকাতে হবে। যদি আমি এখান থেকে সর্বোচ্চ আলো দেখতে চাই, তাহলে আমাকে এই দিকে তাকাতে হবে। তাহলে আলোর ক্ষেত্র একটি গ্রেডিয়েন্ট, স্কেলার ক্ষেত্র, এই স্কেলার ক্ষেত্রের থেকে আমরা সর্বোচ্চ আলোক পেতে গেলে যেদিকে তাকাতে হবে, এটা হচ্ছে আলোক ক্ষেত্রের গ্রেডিয়েন্ট। আশা করি গ্রেডিয়েন্ট সম্পর্কে একটু আমরা ধারণা পেলাম।